আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ। হযরত দাউদ আলাইহিস সালামের কর্তৃক কিয়ামতের নমুনা প্রদর্শনের ৪ নম্বর পর্ব নিয়ে আপনাদের সম্মুখে চলে আসলাম। তো আমার এই নবী আলাইহিস সালামের বিষয় আসে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে সাথে থাকবেন। ইউটিউবে আমার একটি চ্যানেল খুলেছি, নাম হলো সাইদুল ভাই 0.3। তো যাক কথা না বাড়িয়ে মেইন পর্যায়ে চলি। হযরত দাউদ আলাইহিস সালামের কর্তৃক কিয়ামতের নমুনা প্রদর্শনের ৪ নম্বর পর্যায় নিয়ে। স্ত্রী পুত্রই হলো এই বুড়ি ও তার ছেলে। তারা নিজেদেরই গরু জবাই করে খেয়েছে এবং তার অন্যান্য সম্পত্তিও তাদের। হযরত দাউদ আলাইহিস সালামের হযরত জিবরাইল আলাইহিস সালামের কাছে এ কথা শুনে তাজ্জব বনে গেল। বুড়িদের প্রতি তার আন্তরিক সহানুভূতি থাকলেও বিচারের বেলায় তাদের রেহাই দেওয়া তার পক্ষে সম্ভবপর ছিল না। তাই তিনি নিজেকে ক্ষতিপূরণ দিয়ে দিতে চেয়েছিলেন, তাদের বাঁচাইতে চেয়েছিলেন। কিন্তু মুন্ডলের অমানবীয় মনোভাবের দারুণ আর আসল রূপ আল্লাহ তাআলা তার কাছে উদ্ঘাটিত করে দিলেন। যাই হোক, হযরত দাউদ আলাইহিস সালাম মুন্ডলকে বললেন, তুমি এক সময় এক সওদাগরের চাকর ছিলে। ব্যবসায় উপলক্ষে তোমার প্রভু মালপত্র সহ সিরিয়া যাচ্ছিলা। লোভে পড়ে তুমি তোমার প্রভুকে মেরে তার সমুদয় মাল অন্যায়ভাবে দখল করে নিয়ে একথা মনে আছে তো? মুন্ডল সম্পূর্ণ ঘটনা সরাসরি অস্বীকার করল। সে বলল, আমি এলাম হুজুরের কাছে বিচার চাইতে, তার কিছু না করে হুজুর দেখছি আমার সাথে আষাঢ়ে মধুর সুরে গল্প শুরু করে দিলেন। কে আপনাকে এত বড় মিথ্যা কথা বানিয়ে বলেছে? খোদার হুকুমে মুন্ডলের মুখ বন্ধ হয়ে গেল। সে বোবা হয়ে গেল। সে আর কথা ব ক সে বোবা হয়ে গেল। তার হাত-পা সাক্ষী দিতে লাগলো। হাত বলল যে, "সত্যিই আমি ছুরি দিয়ে আমার মনিব সওদাগরকে জবাই করেছিলাম এবং তার মালপত্র লুণ্ঠন-ভণ্ড করেছিলাম।" তার অন্যান্য অঙ্গ-প্রত্যঙ্গ যথারীতি সাক্ষী দিল। এইরূপ আশ্চর্য ঘটনা দেখে বনী ইসরাঈলেরা দারুণ বিস্মিত হয়ে গেল। তখন হযরত দাউদ আলাইহিস সালাম বললেন, মুমিনগণ, হাসরের দিন, কিয়ামতের দিন এইরূপ ঘটনাই ঘটবে। মানুষ দুনিয়ার ভালো-মন্দ কাজ করছে, সেদিন আল্লাহ তাআলার দ্বারা প্রকাশ হয়ে যাবে। তার হাত-পা তার বিরুদ্ধে সাক্ষী দিবে। যেমন এই পাপিষ্ঠ মুন্ডলের হাত-পা আজ আপনাদের কাছে তার দুষ্কার্যের সাক্ষ্য দিল। সেদিন মুখে কেউ কিছু বলতে পারবে না। যেন তার মিথ্যে বলার কোনো উপায় না থাকে। হাসরের দিন যে অবস্থায় যে অবস্থায় কথা আল্লাহ তাআলা কোরআন শরীফে উল্লেখ করেছেন, তিনি ফরমাবেন, আজকের দিন তোমাদের মুখের উপর আমি সিলমোহর মেরে দেব এবং তোমাদের হাত পা আমার কাছে ওদের দ্বারা সংগঠিত কাজের কথা বলে দিবে। যাই হোক, হযরত দাউদ আলাইহিস সালাম সেই দরিদ্র মাতা পুত্রকে ডেকে বললেন, কওমের এই বিত্তশালী লোকটি যে নিজেকে গরুর মালিক বলে দাবি করছে, সে তোমার স্বামী ও তোমার ছেলের পিতার গোলাম এবং সমুদয় সম্পদের আসল মালিক তোমরাই। সে এসব লুণ্ঠ করে হস্তগত করে তখন খোদা এখন খোদার আদেশে মতো তোমরা একে মেরে রক্তের প্রতিশোধ গ্রহণ করো এবং এর ধন সম্পদ নিয়ে নাও। ছেলে একথা শোনা মাত্রই তার কর্তৃক্য দাস গরুওয়ালার মাথা কেটে ফেললো এবং তার সমুদ্রের ধন সম্পদ হস্তগত করো প্রকৃত নিয়ামত আল্লাহ তাআলার দরবারে শুকর আদায় করলেন। আমার হযরত দাউদ আলাইহিস সালামের কর্তৃক কিয়ামতের নমুনা প্রদর্শনের ৪ নম্বর অংশের পর্যায়ে দেখি, শেষ পর্যায়ে আপনাদেরকে শোনাই। আবার হযরত দাউদ আলাইহিস সালামের অন্তিমকালের বিষয় আশয় নিয়ে আসবো। সেই সেইটা শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতন আমি সাইদুল ভাই 0.3 ইউটিউব চ্যানেলের তরফ থেকে শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন। খোদা হাফেজ।